আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে টপিকটা আলোচনা আমাদের যুবশ্রী প্রকল্প নিয়ে আপডেট। এবার থেকে যুবশ্রী নয়, মিলবে যুবশক্তির টাকা। আপনারা যারা যুবশ্রীর টাকা পেয়েছেন, এবার থেকে কিন্তু আপনাদের যুবশ্রী নয়, এবার থেকে মিলবে যুবশক্তির টাকা ৩,০০০ টাকা করে। কবে থেকে সেই যুবশক্তির টাকা মিলবে, বেকারদের জন্য মাসিক ভাতা চালু হচ্ছে, কবে থেকে কি হচ্ছে না হচ্ছে, তো সমস্ত ডিটেলসে আপনারা আলোচনা করব, আপনারা কিন্তু জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যুবশ্রী প্রকল্পের পোর্টালে। আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এখানে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক ১৫০০ করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতো, এবং সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রকল্পের টাকা অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ রয়েছে। প্রায় ৩ থেকে ৪ মাসের টাকা কিন্তু আপনাদের বাকি রয়েছে। সেই টাকা আপনাদের কবে ঢুকবে আপনারা কিন্তু জানতে চান, এবং ইদানিং কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন আগের সরকার যে যুবসাথীর টাকা দিয়েছে সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাবে যুবশক্তিতে, এবং যুবশক্তিতে আপনাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আগে যুবসাথীতে যেটা ১৫০০ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন যুবশক্তিতে মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো সেখান থেকে কিন্তু একটা স্বাভাবিক কোশ্চেন আপনাদের প্রত্যেকের মনে এসেছে যে যুবসাথীর যেমন যুবশক্তিতে কনভার্ট হয়ে ৩,০০০ টাকা দেওয়া হবে, তাহলে আগের যে যুবশ্রী প্রকল্প রয়েছে যুবশ্রী প্রকল্পটাও কি তাহলে কনভার্ট হয়ে যুবশক্তিতে পরিবর্তন হবে? তো এটা নিয়ে আপনারা অনেকেই জানতে চান, বা যুবশ্রীর টাকা কবে থেকে ঢুকবে সেটা নিয়ে আপনারা জানতে চান, সেটা নিয়ে আজকের এই ভিডিও। সবার প্রথমে আমি বলবো যুবসাথী থেকে যুবশক্তিতে কনভার্ট হবে, এটা কিন্তু স্পষ্ট এবং 100%, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। তো এটা কিন্তু অবশ্যই যারা যুবসাথীর টাকা আপনারা আগে পেয়েছেন আপনাদের কিন্তু এখন যুবশক্তির মাধ্যমে টাকা দেওয়া হবে ৩,০০০ টাকা করে। যারা আপনারা যুবসাথীতে আবেদন করেছেন আগে, আপনাদের হয়তো আবেদন নাও করতে হতে পারে, পরবর্তীতে যখন সরকার ঘোষণা করবেন কবে থেকে টাকা দেবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটা ডিটেলসে থাকবে। যারা নতুন করে যুবশক্তিতে নাম তুলবেন শুধুমাত্র আপনাদের আবেদন করতে হতে পারে। এটা কিন্তু যুবশক্তির ক্ষেত্রে বা যুবসাথীর ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তবে যারা আপনারা আগে যুবসাথীর ১৫০০ মানে যুবশ্রীর ১৫০০ করে টাকা পেয়েছিলেন, আপনাদের মনে কিন্তু এখন একটাই কোশ্চেন, তাহলে কি আমাদেরও যুবশক্তির ৩,০০০ টাকা করে দেবে? যুবশ্রীর তো বর্তমানে বন্ধ রয়েছে। তো সেটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেকের মনে যে কোশ্চেনটা এসেছে আপনাদের, এটা কিন্তু আপনারা কবে জানতে পারবেন, বা যুবশ্রীর টাকা দেওয়া নিয়ে, বা যুবশ্রীর টাকাটা যুবশক্তিতে দেওয়া হবে কিনা, বা যুবশক্তিতে কনভার্ট করা হবে কিনা, এটা পুরোপুরি আপনারা কবে জানতে পারবেন, কবে থেকে ডিটেলস জানতে পারবেন। আপনারা জানেন যে ২২শে জুন রাজ্য বাজেট রয়েছে, সেদিনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেকারদের নিয়ে কিন্তু নানান জনকল্যাণ প্রকল্পের কিন্তু সূচনা করবেন, এমনটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং তিনি কিন্তু এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ২২শে জুনেই কিন্তু বেকার ছেলেমেয়েদের জন্য কিন্তু বিভিন্ন রকম জনকল্যাণ প্রকল্পের সূচনা, বা যুবশক্তির কীভাবে আবেদন করতে হবে না করতে হবে, বা আগের সরকারের আমলে যে বেকারদের যে বিভিন্ন প্রকল্প ছিল সেই প্রকল্পগুলোর কী হবে না হবে, সমস্ত ডিটেলসে কিন্তু সেদিনই আলোচনা করা হবে, এবং সেদিনেই কিন্তু ঘোষণা হতে পারে। তো এখান থেকে স্পষ্ট, যেমন যুবসাথী থেকে যুবশক্তিতে ৩,০০০ টাকা করে দেবে, তো সেভাবেই কিন্তু ২২শে জুন আপনাদের কিন্তু যুবশ্রীর টাকাও নিয়েও কিন্তু ঘোষণা আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। যুবশ্রীর টাকাটাও কিন্তু এরকম হতে পারে, যুবশ্রী থেকে আপনাদের যুবশক্তিতে কিন্তু নিয়ে আসতে পারে, ঠিক আছে। আপনারা দেখেছেন আগের সরকারের আমলে যুবশ্রী থেকে যুবশক্তিতে অনেকেই টাকা পেয়েছেন বা কনভার্ট হয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু যুবশ্রী থেকে যুবশক্তিতেও অনেকেই কনভার্ট হয়ে যাবেন, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে টাকা ঢুকবে সেটাও কিন্তু ২২শে জুন বাজেট রয়েছে, সেই বাজেটেই কিন্তু ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কাদের আবেদন করতে হবে না, যুবশ্রী থেকে যুবশক্তিতে কনভার্ট হবে কিনা, এগুলো ডিটেলসে কিন্তু ২২শে জুনেই কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। এবং যুবশক্তির বা যুবশক্তি নয়, যুবশ্রীর যে আগের মাসের টাকাগুলো বাকি রয়েছে সেগুলো কবে ঢুকবে না ঢুকবে, এগুলো কিন্তু ২২শে জুনে একটা আপডেট আসার বড় সম্ভাবনা রয়েছে। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই যুক্ত হয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।